হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ওয়াট আই ইট ইন এ ডে সিরিজ। আমার গলাটা একটু ঠিক হয়ে গেছে, তার জন্য তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বাট আমার এখন খুব আফসোস হচ্ছে যে আমি কেন ভিডিও বানাচ্ছি। তোমরা তো একদমই আমার ভিডিও দেখছো না, লাইক করছো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। আমার ভিডিও বানিয়ে কি হবে বলো? তো সেদিনকে লাঞ্চে ছিল মিক্স রাইস, তার সাথে আলুর দম, তার সাথে ছিল পায়েস। আর পায়েসটা ছিল গুড়ের। আমার মা শীতকাল হলেই গুড়ের এত আইটেম করে, ইভেন বাড়িতে গুড় অব্দি বানিয়ে ফেলবে, এরকম কাণ্ড করে। মানে যখন ঘুম থেকে উঠবো গুড় দিয়ে রুটি খেয়ে যা, দুপুরবেলা গুড়ের পায়েস, রাত্রিবেলা গুড়ের মিষ্টি, মানে হতেই থাকে। আর সেদিনকে আমার চটপটা কিছু খেতে ইচ্ছা করছিল গাইস, এতটাই ইচ্ছা করছিল যে আমি সোজা চলে গেছি ফুচকা খেতে। আর ফুচকা খাওয়ার পর তো আমার চকলেট না খেলে হয় না, মানে ঝাল কিছু খাওয়ার পর আমার মিষ্টি লাগেই। তো চকলেটটা গাইজ আমি অফিসে পেয়েছিলাম, মানে অফিস থেকে পেয়েছিলাম আমার জন্মদিনের দিন। আর চকলেটটা আমি ভুলে গেছিলাম ব্যাগে রেখে খেতে। তো সেদিন আমি দেখলাম না, ঠিক ভালো টাইমে আমি চকলেটটা খুঁজে পেয়েছি। যাই হোক, তো চকলেটটা খেয়ে নিয়ে আমি না রাতের মানে ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যে মা বলছিল যে না আজকে মাছ করেছি, আর মাছ খেতে তো আমি এত ভালোবাসি যে আমি মাছ খাওয়ার আগে থেকে প্রিপারেশন নিতে থাকি। তো সকালের পায়েসটাও দিয়ে দিয়েছে মা একেবারে ডিনারে মিষ্টির জন্য। মা ভালো মতো জানে আমি চাটনি খাই না, চাটনিটা শুধু সাজিয়ে দেওয়া হয় আমার ভিডিও বানানোর জন্য। আর সেদিনকে কিন্তু ডিনারে আরো কিছু ছিল, ছিল কাতলা মাছের কালিয়া। আমি এটাকে কালিয়া বলবো না, ঠিক এটা মা দই দিয়ে করেছিল, তো এটাকে দই কাতলা বললেই চলবে। কিন্তু রান্নাটা কিন্তু অসম্ভব মা সুন্দর করে, এটা আমি মানবই। আর জানি না মা কোথা থেকে মাছ এনেছিল সেদিনকে। ফিশ মানে এত সফট ছিল, তোমাদের আমি কি বলবো। আর টেস্ট ওয়াইজ তো এটা খুব ভালো ছিল, খুব ভালো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার হোয়াট আই ইট ইন আ ডে সিরিজ, তো তোমরা একটা অবশ্যই লাইক করে দিও প্লিজ, আমার চ্যানেলটা